মেলান লেবেক মেলান সালা আইয়া বই ভুল হয়ে গেছে শাশুড়ি মা আমার ভুল হয়ে গেছে তোদের স্বভাব কোনোদিনও পরিবর্তন হবে না তোরা মদ খেলেই জামাই শ্বশুরকে চেনে না শ্বশুর জামাইকে চেনে না এর জন্য বলে তোরা আদিবাসী সারা সাঁতাল তো কি বলছিলি একেবারে খুশি খামু জানিস থাম থাম আপো জময় আপো আপো শোন ব্যাপার হচ্ছে তোদের তিনজনকে কাজে নেওয়া যাবে ওকে নেওয়া যাবে না ওর যে অবস্থা না আমি যাব আরে তুই কেমন করে কাজ করবি রে আমি এরকম করে কাজ করবো পয়সাটা তোর বাপ দিবে রে চিন্তা করো ভালো কথা বলছি তো গায়েই লাগে না ঠিক আছে বাবু কি অবস্থা দেখলো এই যে দেখ পেটটা কেমন হয়ে গেছে আর ওর মুতিবার জায়গা নাই আর অবস্থা দেখলে কি অবস্থা ওই যাবে কাজে হ্যাঁ তো ঠিক আছে কে কে যাবি তাহলে নামটা লেখা মা তোর নামটা কি তোর নামটা আমার নতুন হচ্ছে আসেন এই কোথায় যাবি রে তুই তো বললে আসে আমার কাছে তুই কেন আসছিস তো বললে যে আসে হ্যাঁ তোর তো আসে তো আসছি তো কোথায় কোথায় যাবি হ্যাঁ তো নিজেই তো বলছি আসে তো আমার কাছে কেন আসছে তুই তো বললি আরে তুই বুঝে পাচ্ছে না না আমার নাম আছে আসেন মাটি ও চুলি আসেন ঠিক আছে আসেন মাটি হ্যাঁ ঠিক আছে আসেন মাটি লিখে নিলাম কয় নাম ছেলে নতুন अपना किसको হোপনা किसको ঠিক আছে হোপনা কিসকু আর কে যাবে আমি যাব নামটা আমার নাম দেখলি নাম নাম আমার নাম দেখছে আগে এমনি বলে যে আদিবাসী তো আদিবাসী মরত্তা আমার ভাতা থাকে আমি অন্য পুরুষের দিকে দেখিলা তুই আমার কোথায় নাম দেখলি ওইটা বলিনি কোথায় নাম দেখলি ওইটা বলিনি রে কি বলছিস নাম তোর নাম নাকি নতুন হ্যাঁ ওই যে চুমালে হ্যাঁ চুমালে ওই তার ডান্ডল লাগামু কুমড়ো কালাম আমদা বলছে ডান্ডল লাগামু আরে শুন তোর শাশুড়ি যে বলছে চুরি বানা করমু তোর শাশুড়ি বলছে যে চুমালে তার জন্য তুই চুমা খাবি তো বলছে যে নামটা হলো আমার নামটা চুমালে আদি ও সেটা বলছে চুমালে হ্যাঁ। আমি তো চুমালে দাবি দিচ্ছে তোর বেটির নাম কি তোর বেটির নাম আমার নাম চিপে ধর সালা আমার বউটাকে ধরতে এদিকে সালা তোর ডাডম লাগামু কেন রে চুরি বানা করমু কেন ওকে লাড়লি রে আরে তোর বউ তো বললো কেন? তোর বউ তো বললো চিপে ধর হ্যাঁ তোকে চিপে ওর নামটা হলো চিপে ধর তুই ওকে চিপলি কেন আরে জড়ি বানা দিতে হবে শোন ডান্ডমটা আগে দে। ব্যাপার হচ্ছে তোর বউ আমার নাতনি হলো হ্যাঁ নাতনি হলো নাতনি বাচ্চার বুদ্ধি ওই জন্য তো ধরলাম রে আকর লেবে কেন আরে তুই বচমি আমার নামটা চিপে ধর টুডু ও চিপে ধর টুডু হ্যাঁ সেটা বললেই হয় ঠিকই আছে লিখে নিয়েছি এবার তোদের বেতনটা কত করে নিবি বলতো দিনে কত বেতন জমুই মিকুড়ি ইন্দ মিকুড়ি আমো মিকুড়ি ও মিঠে বরে পে পনিয়া হ্যাঁ পনিয়া হ্যাঁ তাহলে মরে গোটে হয়ে গেল মানে 5 কুড়ি হয়ে গেল আমরা তো 5 কুড়ি নেব 5 কুড়ি হ্যাঁ ঠিক আছে 100 টাকা দিয়ে দেবো যে জামাই অত কম আমরা লিবি না ঠকা করছে না আরে 100 টাকা দেবো রে 100 টাকা রে ওরকম ঠকা করলে হবে না কিন্তু আমরা কি হিসাব জানি না শিখাচ্ছিস তুই আমাদেরকে হিসাব কত নেবি কত নেবি আমরা যেটা বলছি যেটা কথা যেটা কথা যেটাই হ্যাঁ কত বাদে কুড়ি কুড়ি করে দিতে হবে ওই 5 কুড়ি হ্যাঁ এমনি বলে সাতাই আপা মিয়ালা থাম ঠিক আছে তোরা যখন বুঝবি না তো ওই 5 কুড়ি দিয়ে দেবো হ্যাঁ ঠিক ঠিক আছে আছে তাহলে দেরি করিস না দেরি হবে না। ঠিক আছে আমি সবার নাম লিখে নিয়েছি তোরা জঙ্গল টঙ্গল পরিষ্কার করবি তারপর কামিশন কেন অকরণিয়া গুটিয়ে গুমেছে খুচলো গুমেছে ওরে আমগো যোগী রে কয় কানা আমগো যোগী রে কানা ইয়ালি কামরু যোগী ইয়ালি কামরু যোগী কানা
মা মায়া আরে ছোট ছোট শিমুল গাছ শিমুল কেন ধরে না ছোট ছোট শিমুল গাছ শিমুল কেন ধরে না आम पता लंबा लंबा पेतुल पता छोटा रे आम पता लंबा लंबा पेतुल पता छोटा रे सोहरी के गुलाल पैर हले जुता बना ওই যে বলা লাড্ডু বিনিয়া हरे बिनिया लड्डू बिनिया आयान बिन अरे को अरे को আমার মোলানটা কি হলো রে আমার মোলান আমার বহুটা কি হলো রে আমার বহুটার কি হলো না বাবা ঝাড়ো মাছটা ঝাড়তে হবে কনিয়া ঝাড়ো মাছটা আরে বিটি আবো বিটি ঝাড়ো মাছটা ওরে কোন বিন খাইলো রে ঝাড়ো ঝাড়ো রে মায়া বঙ্গা না মায়া আরে বিংটা গের কি দিয়ে আস্তা মত ও এখানে বৃষ্টি আছে ঠিক আছে ওরে মনসার ধরনে বীজ ধীরে মা বিটি আরে না না সাপটা ওইদিকে চলে গেছে রে সাতটা চলে গেছে মানে যেমন কাপড়টা মানে ঠিক কর ঠিক আছে তাহলে কবিটা হয়ে গেল মানে হ্যাঁ মাটি হয়ে গেল মাটি হ্যাঁ ডিসিং ইয়া মা ডিসিং না ঠিক আছে ডিসিং মা তবে ডিসিং ইয়া
হরে হরে লাড্ডু লাড্ডু সারুইয়া জিন্দা আছে ইরে সব ওষুধ আছে ওনা লাড্ডু লাড্ডু সারুইয়া তারপরে খিদা লাগছে তো খাওয়ার জন্য আসছে জিন্দা হ্যাঁ চা পাট নিয়ে চল ইরি সারা মরেনি না কি রে আডু বেশ আডু हाँ हाँ सुनना ये वक्त हमरा के भय देखाচ্ছি बेटी बाके मुखे मुती दे तो